গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আগের ব্লগে তোমরা দেখেছিলে দার্জিলিং সাফারের কাহিনী। আজকে আমরা যাচ্ছি দার্জিলিং থেকে টুয়ার্ডস ধোত্রে যাবো আমরা ভায়া মানেভঞ্জন হয়ে। আজকের যে জার্নির ডিটেলস এবং টোটাল রাস্তা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ডেলি রুটিনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তো আমরা দার্জিলিংয়ে আমাদের যে হোটেলে ছিলাম মাস্কাটেল, তো ওখান থেকে বেরিয়ে আমরা এখন মুভ করছি টুয়ার্ডস ধোত্রে। তো ধোত্রে যাওয়ার পথে কিছু সাইট সিইং, রোড ভিউজ তোমাদের সাথে শেয়ার করব এবং পুরো দিনের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো। তো আমাদের ডান দিকে রয়েছে লেপচা জগৎ ছেড়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি, কারণ অলরেডি আমরা রামহাটা আর লাভার পাইন ফরেস্ট এক্সপ্লোর করেছি যেহেতু, তাই জন্য আমরা এটা আর ঢুকলাম না, কারণ বেকার যেতে দেরি হয়ে যাবে, রোজই দেরি হয়ে যাচ্ছে। এটা কি ভাবি? এইটা লেপচা জগৎ আমরা আগে ছেড়ে এলাম না? আচ্ছা, কি অসাধারণ লাগছে ভাই, কি অপূর্ব লাগছে, আমি কিছু বলে বোঝাতে পারছি না। তো আমরা লেপচা জগৎটা আবার দাঁড়িয়েছি, কারণ এত ভালো ভিউটা আমরা কেউ মিস করতে চাইছি না। তোমরা দেখতেই পাচ্ছ কীরকম লাগছে, অসাধারণ লাগছে, মানে জাস্ট সিরিয়াসলি মানে এক্সপ্লেন করতে পারছি না। পুরো মেঘ ভর্তি একদম চারিদিকে, আর এইখানে আমাদের সব গাড়িগুলো পার্ক করা আছে। কেমন লাগছে বল সৈকতদা, কেমন লাগছে বলো? অপূর্ব। কেমন লাগছে লালু, কেমন লাগে ভাই? ওয়েদারটা তো তোমরা দেখতে পাচ্ছই। এখানে একটা চায়ের দোকান আছে, আমরা এখানটা থেকে একটু চা মোমো খাবো।
লেপচা জগৎ থেকে আমরা বেরিয়ে গেলাম ধোত্রের উদ্দেশ্যে আবার। বাট জায়গাটার যে ভিউ জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ, মানে এটাকে এক্সপ্লেন করার মতো কোনো ভাষা নেই। পুরো মেঘাচ্ছন্ন, পাইন গাছ, আমরা বাইক নিয়ে যাচ্ছি, স্বপ্নের মতো লাগছে, অসাধারণ লাগছে। তো এখন আমরা এই রাস্তাটা যেটা তোমরা দেখতে পাচ্ছি, আমরা ঢুকে পড়েছি মানেভঞ্জনের পথে। এই রাস্তা ধরেই আমরা মানেভঞ্জন যাব। রাস্তাটা অনেকটা স্টিপ, তো একটু নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে। অনেকটাই খাড়াই রাস্তা।
এই যে বাঁদিকে লেখা আছে ইউ আর ওয়েলকাম টু নেপাল। লাঞ্চ করবি? তো আমরা এখানটা দাঁড়ালাম লাঞ্চ করব বলে। এখান থেকে লাঞ্চ করে দেন আমরা আবার আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দেব। তো ওই জায়গাটায় আমরা খেতে দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্য। আর এই জায়গাটা বেশ অসাধারণ লাগছে আজকে, মানে জানি না মানে কতটা লাকি যে আজকে এলাম, আজকে এরকম ওয়েদারটা হলো। আর এখানে আমাদের বাইকগুলো পার্ক করা। আমরা যাচ্ছি একটা দোকান দেখতে বা হোটেল দেখতে, যেখানে আমরা আজকের লাঞ্চটা করতে পারবো। আর এখানের ওয়েদারটা তোমরা জাস্ট দেখো। কি দেখছি? ম্যাপ। এই দোকানটায় আমরা এসেছি খেতে। এখানে সবাই মনোযোগ দিয়ে মেনু কার্ড করছে। এই আমরা লাঞ্চ করতে বসে গেছি, আমাদের নিজের চিকেন থুপ্পা, এখানে বাকি সবাইয়ের চিকেন থালি। তো লাঞ্চ করে আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে এখন আমরা ডিরেক্ট যাচ্ছি আমাদের হোটেলের দিকে। তো ভিডিওটা তো তোমরা দেখলেই এখানের জায়গাটা কীরকম লাগছে। তো মানে সিরিয়াসলি মানে বলে বোঝানোর মতো না, একটা অসাধারণ এক্সপিরিয়েন্স মানে আজকে হলো।
আজকের সারা দিনের জার্নি তো তোমরা দেখছোই, ইভেন এখনও মানে ওয়েদারটা সকাল থেকে বেরোনোর পর জাস্ট অসাধারণ হয়ে এতদিনের মধ্যে আজকের ট্রিপটা মানে সবার কাছে মেমোরেবল হয়ে থাকবে সব থেকে বেশি করে। এই দেখতেই পাচ্ছ পুরো মেঘাচ্ছন্ন ওয়েদার, মেঘাচ্ছন্ন রাস্তা, আর তার মধ্যে দিয়ে আমরা গ্রুপ রাইড করছি, মানে জাস্ট অসাধারণ লাগছে। তো আমরা ধোত্রে এন্টার করলাম, ওপরে দেখতে পাচ্ছ ধোত্রে ক্লিনেস্ট ট্যুরিজম লেখা ছিল। অনেকটা রাস্তা বেরোলাম আজকে, আমাদের জার্নির 43.7 কিলোমিটার এখনো পর্যন্ত হয়েছে। পুরো গোটা 43.7 রাস্তাটা মানে আমরা জাস্ট ফাটিয়ে এনজয় করেছি, আর মানে কিছু বলার ভাষা পাচ্ছি না। লিটারালি অসাধারণ ছিল আজকের ট্রিপটা। ওই যে আমাদের হোমস্টে, তো ওটা আমাদের হোমস্টে আজকের জন্য। তো এই হচ্ছে আমাদের হোটেলের আশেপাশের কিছু ভিউ। হোটেলের আশেপাশের কিছু ভিউ তো আমি তোমাদের সাথে শেয়ার করবই, বাট তার আগে আমি দেখিয়ে দিই আমরা এসে গেছি ধোত্রে, আর এই হচ্ছে আমাদের আজকে থাকার হোমস্টে, পদ্মা হোমস্টে। তো এইখানে আমরা বাইকগুলো পার্ক করছি, এই আমার বাইক। তো আজকের জার্নিটা তো তোমরা দেখলেই, আর হোটেলে গিয়ে বাকি কথা আমি বলছি। তো লাগেজগুলো আনলোড করে হোটেলে রুমে গিয়ে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম ধোত্রে। তো কাল তোমরা দেখেছিলে আমরা ধোত্রেতে আমাদের পদ্মা হোমস্টেতে এসে দাঁড়িয়েছিলাম। তো কালকের পর আমি ব্লগটা আর করিনি, কারণ কালকে রাত হয়ে গেছিলো আর দেখানোর মতো কিছু ছিল না। আজকে আমি বেরিয়েছি, আজকে এসে তোমাদের এই চারিপাশটা ধোত্রে এই গ্রামটা একটু ঘুরে দেখাবো, চলো সাথে থাকো। তো এই হচ্ছে আমাদের হোটেল, এইখান থেকে বেরিয়ে সাইডে গ্রামগুলো কিছুটা এরকম দেখতে। আর এটা হচ্ছে শেরপা হোমস্টে, আর এখানে আমাদের বাইকগুলো পার্ক করা আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা কিরকম মেঘাচ্ছন্ন হয়ে আছে, সমস্ত কিছু মেঘে ভর্তি। আর আমরা যাচ্ছি এখন একটা ট্রেকিংয়ের রুটে, যেটা টুংলুর দিকে যাচ্ছে। যত সময় যাচ্ছে চারিদিকটা পুরো মেঘে ভর্তি হয়ে যাচ্ছে, আর আমরা এই দিকটা হাঁটছি। আর এইখানেই সেই লেখা আই লাভ ধোত্রে।
কিছুটা এগিয়েছি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফুটবলের প্লেগ্রাউন্ড আছে, আর সাথে এখানে একটা পাঠশালাও আছে, প্রামিয়া পাঠশালা। এখানে জ্যাকি হিমালয়দা বসে আছে। এটা কি গাছ রনিদা, কি গাছ এটা? তো এই একটু এগিয়ে এসে আমরা এই ট্রেকিং রুটটা দিয়ে যাচ্ছি। এখানে লেখা আছে রেড প্যান্ডা, রেড প্যান্ডা দেখতে পাওয়া যেতে পারে। হ্যাঁ, তো যত হাঁটছি তত ভেতরের সিনসিনারি সমস্ত কিছু খুবই ভালো লাগছে। এইখানগুলো যেন একদম অন্য রকম, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে গাছটা তোমরা দেখছো, এই গাছটা হচ্ছে রডোডেন্ড্রন গাছ। মার্চ এপ্রিল করে এটাতে পুরো ফুল ভর্তি হয়ে যায়। আর এই যে বড় বড় গাছগুলো, এই বড় বড় গাছগুলোতে রেড প্যান্ডা থাকে। এই যে এই গাছগুলোতে রেড প্যান্ডা থাকে। হ্যাঁ, মানে ক্লাইম্ব করতে সুবিধা হয় বলে এগুলোতে থাকে। তো আমরা একটু এগিয়ে এসেছিলাম, তো সেখান থেকে এরকম কিছুটা ভিউ আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। পুরো মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে চারিদিক। এবং এই যেটা এখানে অবস্থিত, তো এটা স্তূপা বা স্তূপ নামে পরিচিত। এবং এটা যদি অন্য কোনো নাম থাকে তো একটু তোমরা কমেন্টে জানাতে পারো। তো ব্রেকফাস্ট করে আমরা সবাই রুমে চলে এসেছি। এখান থেকে একদম রেডি হয়ে আমরা এখান থেকে বেরোবো টুয়ার্ডস পশুপতি মার্কেট। দেন আমরা ব্যাক করবো আমাদের বাড়ির জন্য। তো এই ভ্লগটা আমি এখানেই এন্ড করছি। নেক্সট ভ্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে একটু প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো যদি হেল্পফুল লাগে। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। থ্যাংক ইউ।